রাজনৈতিক দলের সভায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে যায়, আর সেই সমস্ত ঘটনা নিয়ে আলোচনাও চলে বিস্তর। তবে এবার এক রাজনৈতিক দলের সভায় যা ঘটলো তা জানলে আপনার চোখ একেবারে কপালে উঠবে। মঙ্গলবার বিহারের কিষানগঞ্জের বাহাদুরগঞ্জে জনসুরাজ পার্টির পক্ষ থেকে বদলা সভার আয়োজন করা হয়। সেই সভায় বক্তব্য রাখেন দলের সুপ্রিমো প্রশান্ত কিশোর। ওই সভায় খাবার ও পানীয়রও সমস্ত রকম ব্যবস্থা ছিল। উল্লেখ্য, জনসভায় যাতে বেশি সংখ্যক মানুষ অংশগ্রহণের নিশ্চিত করা যায়, তার জন্য যারা এসেছেন তাদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। দলীয় কর্মীরা মানুষকে জানিয়েছিলেন যে তাদের জন্য খাবার এবং পানীয়ের ব্যবস্থা আছে। সভাস্থলে ডাল, ভাত, মাটন, বিরিয়ানি এবং অন্যান্য খাবারের ব্যবস্থাও করা হয়েছিল, যার কারণে খাবারের জন্য মানুষের ভিড়ও হয়। জানা গিয়েছে সেই সময় হঠাৎই কার্যত বিরিয়ানি লুট শুরু হয়ে যায়। উপস্থিত লোকজন ভাষণ শোনা ছেড়ে দিয়ে খাবারের জায়গায় চলে যান। শুরু হয় হই হট্টগোল। আসুন এবার ভিডিওটা আপনাদের দেখাই, দেখুন। ये भैंस भी खड़ा है भाई खाने के लिए। क्या लगा दिए हो भाइयों दोस्तों, हिंदू और मुसलमान, और हमें नहीं पता है कि इस इलाके में अच्छी तरह से जवाब किया कि हमारे कितनी अहमियत है। हम आप लोगों के बीच में चल के बात करके आप लोगों से जो पार्टी बनी है बच्चे के सवाल में चला गया कि पार्टी ने बचवाने के काम कर रही है, वो खुशी याद कर रही है, याद कर रहे हैं, याद कर रहे हैं। জানা যাচ্ছে খাবারের ব্যবস্থা থাকায় ভিড় ভালো হলেও দলের তরফে যতটা আশা করা হয়েছিল ততটা নাকি হয়নি, আর তাতেই খোঁচা দিতে শুরু করেছে রাজনৈতিক প্রতিপক্ষরা। প্রশান্ত কিশোরের প্রতিপক্ষরা বলতে শুরু করেছেন জনগণ এখন খালি বক্তৃতায় নয়, বাস্তব কাজে বিশ্বাস করে। অন্যদিকে জনসুরাজ পার্টির এক কর্মী আবু বরাকত বলেন, যাতে কেউ ক্ষুধার্ত না থাকেন সেই জন্য প্রায় 5,000 মানুষের খাবারের ব্যবস্থা করা হয়। দলের এক নেতা ইকরামুল হক বলেন, আগতদের জন্য খাবার ও পানীয়ের সমস্ত ব্যবস্থা করা হয়, কিন্তু সেখানেই বিরিয়ানি নিয়ে ঘটে গেল এই ঘটনা। আসুন আপনাদের আরও একবার দেখাই সেই ভিডিওটা। ये भैंस भी खड़ा है भाई खाने के लिए। क्या लगा दिए हो রাজনৈতিক দলের সভায় বিভিন্ন সময়ে নানা রকম অপ্রীতিকর ঘটনার খবর উঠে আসে, আর সেই সমস্ত ঘটনা নিয়ে আলোচনাও চলে বিস্তর। তবে এবার এক রাজনৈতিক দলের সভায় যেটা ঘটলো সেটা জানলে আপনার চোখ একেবারে কপালে উঠবে। মঙ্গলবার বিহারের কিষানগঞ্জের বাহাদুরগঞ্জে জনসুরাজ পার্টির পক্ষ থেকে বদলাও সভার আয়োজন করা হয়েছিল। সেই সভায় বক্তব্য রাখেন দলের সুপ্রিমো প্রশান্ত কিশোর।
এই সভায় খাবার এবং পানীয়র সমস্ত রকম ব্যবস্থা ছিল। উল্লেখ্য, জনসভায় যাতে বেশি সংখ্যক মানুষ অংশগ্রহণ নিশ্চিত করা যায় তার জন্য যারা এসেছেন তাদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। দলীয় কর্মীরা মানুষকে জানিয়েছিলেন যে তাদের জন্য খাবার এবং পানীয়র ব্যবস্থা করা হয়েছে। সভাস্থলে ডাল, ভাত, মাটন, বিরিয়ানি এবং অন্যান্য খাবারের ব্যবস্থাও করা হয়েছিল, যার কারণে খাবারের জন্য মানুষের একেবারে প্রবল ভিড় উপচে পড়ে। জানা যায় সেই সময়ই কার্যত বিরিয়ানির লুট শুরু হয়ে যায়। উপস্থিত লোকজন ভাষণ শোনা ছেড়ে দিয়ে খাবারের জায়গায় গিয়ে ভিড় করে, শুরু হয়ে যায় হই হট্টগোল। দেখুন। জানা যাচ্ছে খাবারের ব্যবস্থা থাকায় ভিড় ভালো হলেও দলের তরফে যতটা আশা করা হয়েছিল ততটা নাকি হয়নি, আর তাতেই খোঁচা দিতে শুরু করেছেন রাজনৈতিক প্রতিপক্ষরা। প্রশান্ত কিশোরের প্রতিপক্ষরা বলতে শুরু করেছেন জনগণ এখন খালি বক্তৃতায় নয়, বাস্তব কাজে বিশ্বাস করে। অন্যদিকে জনসুরাজ পার্টির এক কর্মী আবু বরাকাত বলেন, যাতে কেউ ক্ষুধার্ত না থাকেন সেই জন্য প্রায় 5,000 মানুষের খাবারের ব্যবস্থা করা হয়। দলের এক নেতা ইকরামুল হক বলছেন, আগতদের জন্য খাবার এবং পানীয়র সমস্ত ব্যবস্থা করা হয়, কিন্তু সেখানেই বিরিয়ানি নিয়ে ঘটে গেল এই ঘটনা। আসুন আরেকবার দেখাই আপনাদের সেই ভিডিওটা, দেখুন কিভাবে বিরিয়ানির লুট চলছে। ये भैंस भी खड़ा है भाई खाने के लिए। हिंदू और मुसलमान और हमें नहीं पता है। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।